নমস্কার বন্ধুরা, সৌরভ ট্রাভেলোপিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে আইআরসিটিসি রেলওয়ে রিটায়ারিং রুম বুক করতে হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে। তার সঙ্গে আরও জানব কি করে আইআরসিটিসি ওয়েবসাইটে রেলওয়ে টিকিট বুকিং করতে হয়। আইআরসিটিসি রেলওয়ে রিটায়ারিং রুম সম্পর্কে অনেকেই অবগত নয়, কিন্তু বিষয়টি খুব ভালোভাবে জানলে সেখানে কিন্তু খুব অল্প খরচে আমরা এসি ডিলাক্স রুম বুক করতে পারি। এর জন্য আমাদের দরকার একটি ভ্যালিড পিএনআর নাম্বার। সেই পিএনআরের সাহায্যে আমরা সোর্স অথবা ডেস্টিনেশন যে কোনো এক জায়গায় অথবা দু জায়গায় আমরা কিন্তু সহজেই রেলওয়ে রিটায়ারিং রুম পেতে পারি। তো চলুন বেশি দেরি না করে শুরু করে দিই আজকের এই ভিডিওটা। সবার প্রথমে আমাদেরকে আইআরসিটিসি ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার পর ফ্রম এবং টু, অর্থাৎ যেখান থেকে উঠছি এবং যেখানে যাব সেই স্টেশনের নাম দেওয়ার পর ডেট অপশানে গিয়ে আমরা ডেটটা চুজ করব। ডেটটা চুজ করার পর আমরা যাব সার্চ বাটনে। সার্চ বাটনে প্রেস করার পরই সেই দিনে যে নির্ধারিত ট্রেনগুলো আছে দেখাতে থাকবে। আমরা ফিল্টারের মাধ্যমে যে সময় বেরোতে চাই সেই সময় দেখব কোন কোন ট্রেন আছে। তো আমি শতাব্দীতে যেতে চাই, শতাব্দীর অপশানটাকে আমরা চুজ করব। 6:45 সকাল এটা রওনা দেবে। শতাব্দীতে দুটো ক্লাস অ্যাভেলেবেল আছে, এসি চেয়ার কার ও এক্সিকিউটিভ চেয়ার কার। এর মধ্যে আমি এক্সিকিউটিভ চেয়ার কারটা বেছে নিচ্ছি। এক্সিকিউটিভ চেয়ার কার অপশানে গিয়ে আমি বুক অপশানে গেলাম। এবার যে পেজটা খুলবে সেই পেজটা হচ্ছে প্যাসেঞ্জার ডিটেলস পেজ। এখানে প্যাসেঞ্জার ডিটেলসের মধ্যে নাম, তার এজ, জেন্ডার, কান্ট্রি এবং বার্থ প্রেফারেন্স বা সিট প্রেফারেন্স সেটা আমাদের দিতে হবে। শতাব্দীতে যেহেতু ক্যাটারিং অপশান অ্যাভেলেবেল আছে, তো আমরা তার মধ্যে ভেজ, নন ভেজ ও যদি কোনো প্রেফারেন্স না থাকে তো নো ফুড অপশানও আমরা দিতে পারি। ঠিক একইভাবে আমরা সেকেন্ড প্যাসেঞ্জারের অপশানটা ফিল আপ করব। তার আগে উপরে আমার এজটা বাকি থেকে গেছিলো, এজটা আমি অ্যাড করে দিলাম। এবার আমি অ্যাড প্যাসেঞ্জার অপশানে যাচ্ছি আবার, এবং সেকেন্ড যে প্যাসেঞ্জার আমার সঙ্গে আছে তার ডিটেলসটা ফিল আপ করছি। একইভাবে নাম, বয়স, জেন্ডার, কান্ট্রি অটোমেটিক দেওয়া আছে। বার্থ প্রেফারেন্স বা সিট প্রেফারেন্স থাকলে সেটা আমি বসিয়ে দেবো। এখানে আমি উইন্ডো সাইড দিচ্ছি। আর ঠিক একইভাবে ক্যাটারিং অপশান যেটা আছে, আগেরটা আমি নন ভেজ দিয়েছিলাম, তো ভেজ ও নন ভেজ ট্রাই করবার জন্য এটা আমি ভেজ অপশান দিয়ে দিচ্ছি। সিমিলার প্রসেস আমার সাথে আরও বাকি 3 জন আছে, তাদের ডিটেলসটাও আমি একইভাবে ফিল আপ করছি। ভিডিও ছোটো করার তাগিদে তাদেরটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এইভাবে 5 জন আমার সাথে সহযাত্রী, তাদের ডিটেলস ফিল আপ হয়ে গেল। প্যাসেঞ্জার ডিটেলস ফিল আপ করার পর নিচে যে অপশানটা থাকবে আদার প্রেফারেন্স, এখানে আমি রিজার্ভেশন চয়েস দিতে পারি। এটা আমি ডিফল্ট অপশানই রাখছি। পেমেন্ট মোড অপশান আসবে নিচে, সেখানে আমি ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে পেমেন্ট করতে পারি। সেটায় কন্টিনিউ করার পর আবার যে পেজটা আসবে সেই পেজটাতে রিভিউ পেজ, সেখানে প্যাসেঞ্জার ডিটেলস যেগুলো আমি ভরেছি সেগুলো সব দেখাবে এবং তার নিচে থাকবে একটা ক্যাপচা। সেই ক্যাপচাটা আমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আমরা কন্টিনিউ অপশানে যাব। এইবার যে পেজটা আসবে সেটা ফাইনাল পেমেন্ট মেথডস পেজ। এখানে বিভিন্ন রকম পেমেন্টস মেথড আছে, আইআরসিটিসি পে, মাল্টিপল পেমেন্ট সার্ভিস, নেট ব্যাঙ্কিং, বিভিন্ন পেমেন্ট গেটওয়ে যেখানে ক্রেডিট ও ডেবিট কার্ডের সাহায্যে পেমেন্ট করা যাবে। আছে ভারত কিউআর কোড, সেখানে স্ক্যান করেও পে করা যাবে। ওয়ালেটস এবং ক্যাশ কার্ডস আছে যেগুলো মোবিকুইক, এয়ারটেল মানি, আমাজন পের সাথে করা যায়, এবং ইএমআই ফেসিলিটিসও আছে। এখানে আমি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করব। এখানে যে পপুলার পেমেন্ট গেটওয়েগুলো আছে তার মধ্যে থেকে আমি একটা চুজ করব। এখানে যে পেমেন্ট গেটওয়ে চুজ করব সেখানে পার্সেন্টেজ কিছু পে করতে হয় কনভেনিয়েন্স ফি হিসেবে, সেগুলো আছে।
তো পেমেন্ট গেটওয়ে ঢুকে যাওয়ার পর আমি আদার ক্রেডিট কার্ড সেকশানে ঢুকে আমার ক্রেডিট কার্ড ডিটেলসটা দেব এবং একটা ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটা আমি ফিল আপ করব। ফিল আপ করার পর পে অপশানে যাব, সঙ্গে সঙ্গে আমার ব্যাংকিং সাইটসে ঢুকে যাবে এবং ওটিপি আমাকে এখানে দিতে হবে। ওটিপিটা এখানে আমি দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর কনফার্ম অ্যান্ড পে করব। ব্যাস, সাকসেসফুলি আমার আইআরসিটিসিতে টিকিট কাটা কমপ্লিট হলো। এই পেজটাতে প্যাসেঞ্জার ডিটেলসের মধ্যে যে প্যাসেঞ্জার যাচ্ছে তাদের ডিটেলস থাকবে এবং কনফার্ম সিটের সঙ্গে যে সিট নাম্বারগুলো অ্যালোকেট হয়েছে সেগুলোর দেওয়া থাকবে। এই অবস্থায় আমি প্রিন্ট টিকিট অপশানে আসব এবং একটা প্রিন্ট টিকিট, যেটা আমি কম্পিউটারে বা ডেস্কটপে বা মোবাইলে হোক সেভ করে রাখবো সুবিধার্থের জন্য। ভ্যালিড পিএনআর নাম্বার পাওয়ার পর আমরা আইআরসিটিসির হলিডেজ সেকশানে গিয়ে রিটায়ারিং রুম অপশানে যাব। এখানে এসে আমরা লগ ইনে যাব। লগ ইনে যাওয়ার পর যে আইআরসিটিসি লগ ইন অপশানটা আসবে সেখানে গিয়ে আমরা আইআরসিটিসির ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ ইন করব। লগ ইন করার পরই মাঝখানে একটা এন্টার পিএনআর নাম্বার আসবে, সেখানে পিএনআর নাম্বারটা দিয়ে সার্চ করব। সার্চ করার সাথে সাথে যে ডিটেলসটা আসবে সেটা আমরা যে টিকিটটা কেটেছি সেই টিকিটের ডিটেলসটা চলে আসবে। সেখানে সোর্স ও ডেস্টিনেশনে দুটো জায়গাতে আমরা রিটায়ারিং রুম বুক করতে পারবো। তো সোর্স স্টেশন নিউ দিল্লি, এখানে আমি দিলাম নিউ দিল্লিতে রিটায়ারিং রুম বুক করব। এখানে সঙ্গে সঙ্গে আমাদের যে প্যাসেঞ্জার আছে তাদের নাম চলে আসবে এবং একটা নোট হিসেবে দেখিয়ে দেবে 5 জন প্যাসেঞ্জার আছে, তার জন্য আমি 2টো ডবল বেড রুম অথবা 5টা ডরমেটারি বেড আমি পেতে পারি। এবার বুকিংয়ের জন্য আমি চেক ইন ডেটে যাব। এখানে আমি 6 তারিখ চুজ করে নিচ্ছি এবং চেক আউট 7 তারিখ দেব। যেহেতু আমার হরিদ্বার ডেস্টিনেশন 7 তারিখ এবং দিল্লিতে আমি 6 তারিখ এসে পৌঁছাচ্ছি, তো এই 12 ঘন্টার জন্য আমি ডবল এসি রুম বুক করছি। কোটা জেনারেল দিয়ে চেক অ্যাভেলেবিলিটি অপশানে গেলাম, ওকে করলাম। এবার যে পেজটা আসছে এখানে 7 তারিখ যে রুমগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই রুমগুলো দেখাচ্ছে। এখানে রুম নাম্বারের সাথে সাথে রুম টাইপ, এসি স্ট্যাটাস, স্লট ডিউরেশন, চেক ইন ও চেক আউট টাইম, ট্যারিফ এবং বেসিক অ্যামিনিটিস যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। 122 ও 123 এটা হচ্ছে পাহাড়গঞ্জের সাইডে, এটা দিল্লির প্ল্যাটফর্ম 1 নাম্বারের দিকে, এবং 507 ও 508 এটা হচ্ছে আজমিরি গেট, এটা প্ল্যাটফর্ম নাম্বার 16-র দিকে। তো আমি 12 ঘন্টা স্লট ডিউরেশনের জন্য 122 ও 123 রুমটা বুক করছি। এবার প্রসিড করব। প্রসিড করবার পর এবার যে পেজটা আসবে এই পেজটার মধ্যে যে রুম দুটো বুক করেছি সেই রুম দুটোর পুরো ডিটেলস আমাকে দেখাচ্ছে। নিচে প্যাসেঞ্জার ডিটেলস এর মধ্যে যারা যারা যাচ্ছে তাদের নাম সমেত রুম টাইপগুলো আমাকে দেখাচ্ছে। এটা আমাদের প্রেফারেন্স অনুযায়ী আমরা সাজিয়ে নিতে পারি, যেহেতু আমরা 5 জন আছি, একটায় 2 জন, একটায় 3 জন, সেই হিসেবে আমরা থাকবো। তো সেই প্রেফারেন্স অনুযায়ী আমি যে রুম টাইপগুলো আছে সেগুলো সাজিয়ে নিচ্ছি। এইবার যে নিচের সেকশনটা আছে সেখানে আমার যে মেন পিএনআর হোল্ডার তার ডিটেলসটা আসবে। সেখানে আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলো অটোমেটিক চলে আসবে। আমাকে স্টেটটা, সিটিটা এবং অ্যাড্রেস সেটা ফিল আপ করতে হবে। অ্যাড্রেসটাও চলে আসে কিন্তু সেখানে স্পেশাল ক্যারেক্টার্সগুলো ঠিক থাকে না, সেগুলোকে একটু এডিট করতে হয়। অ্যাড্রেসটা সেইভাবে ফিল আপ করার পর পিনকোড সেকশানে পিনকোডটা আমাকে দিতে হবে এবং যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে আইডি কার্ড টাইপটা চুজ করা। এখানে আইডি কার্ডটা আমাকে চুজ করতে হবে। সেখান থেকে যে অপশানগুলো আছে তার মধ্যে থেকে আমি আধার কার্ডটা চুজ করে নিচ্ছি এবং আইডি কার্ড নাম্বারটা দিয়ে প্রসিড করছি। প্রসিড করার পর এইবার আমার ফাইনাল পেমেন্ট পেজটা এসে গেছে। 2টো রুম এসি ডিলাক্স, সেখানে আমাকে 810 টাকা দেখাচ্ছে, মানে 12 ঘন্টার জন্য মাত্র 400 টাকা করে আমার পড়ছে। এবার আমি সব ডিটেলস চেক করে নেওয়ার পর মেক পেমেন্ট অপশানে যাব। মেক পেমেন্ট অপশান ক্লিক করার পরেই আমার পেমেন্ট মেথডসের জায়গাটা চলে আসবে। সেখানে আমি ইউপিআইয়ের সাহায্যে এবার পেমেন্ট করব। 3টে অপশান আছে, আইআরসিটিসি পে, পেটিএম, রেজর পে। তো আইআরসিটিসির মধ্যে দিয়ে আমি পে করছি। এখানে আসছে ইউপিআই আইডিটা। এখানে যে ভার্চুয়াল অ্যাড্রেসটা আছে সেটা আমাদের গুগল পে বা ফোনপেতে পাওয়া যায়, সেটা আমরা এখানে বসিয়ে দেবো।
পুরোটা এখানে টাইপ করে নিই। টাইপ করার পর এবার আমরা পে বাটনটায় ক্লিক করব। এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে টোটাল 810 টাকা। ইউপিআইয়ের জন্য কোনো চার্জ লাগবে না। এইবার যে পেজটা এলো সেটা দেখে মনে হতে পারে যে স্ট্যাটাস নট বুক দেখাচ্ছে, কিন্তু এটা রিফ্রেশ হতে 2 মিনিট সময় লাগে কি 1 মিনিট সময় লাগে। তো এবার দেখা যাচ্ছে যে স্ট্যাটাসটা কনফার্মড হয়ে গেছে। এবার একটা সুবিধার জন্য আমরা প্রিন্ট আউট রেখে দেবো, যেটা আমরা রেলওয়ে রিটায়ারিং রুম কর্তৃপক্ষকে যেদিনকে পৌঁছাবো সেদিনকে দেখাবো। এইভাবে আমাদের রেলওয়ে রিটায়ারিং রুম বুক করা সাকসেসফুলি কমপ্লিট হলো। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।